শুভ সকাল বন্ধুরা। আজ 7 ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: অরুণোদয় হিতাধিকারীদের জন্য একের পর এক সুখবর দিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার তিতাবর এবং জোরহাটে দাঁড়িয়ে নতুন 4,000 মহিলাদের অন্তর্ভুক্ত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অরুণোদয় প্রকল্পে আরও নতুন 4,000 মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে। কোনো যোগ্য মহিলাই অরুণোদয় প্রকল্প পাওয়া থেকে বাদ যাবেন না, এমনই সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল তিতাবর এবং জোরহাটে নতুন করে আরও 4,000 মহিলাদের অরুণোদয় দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি। একইভাবে পর্যায়ক্রমে রাজ্যের সব সমষ্টিতে আরও নতুন করে অরুণোদয় মহিলাদের অন্তর্ভুক্ত করা হবে। ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাকসেবকদের 28,740টি পদের নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। indiapost.gov.in/GDS অনলাইন এঙ্গেজমেন্টে শুরু হয়েছে রেজিস্ট্রেশন লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে। আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ফর্মে সংশোধন করা যাবে 18 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে। এই নিয়োগে মাধ্যমিক পাস যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। গ্রামীণ ডাকসেবক পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট indiapost.gds.online.gov.in গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। প্রথম মেধা তালিকা আগামী 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হতে পারে। অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাইয়ের পরে তালিকাভুক্ত প্রার্থীদের প্রথমে বিভাগীয় প্রধানের কাছে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা কোনো ধরনের অগ্রাধিকার পাবেন না। চূড়ান্ত নির্বাচন হবে 10ম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ 40 বছর। তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় 5 বছর ছাড় থাকবে। এছাড়া বিস্তারিত বিবরণ অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। 2016 এর নির্বাচন ছিল কোয়ার্টার ফাইনাল, 2021 সালের নির্বাচন ছিল সেমিফাইনাল এবং 2026 সালের বিধানসভা নির্বাচন হচ্ছে ফাইনাল। এই মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, শরিক দলগুলোর সঙ্গে আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছে। আগামী 15 ফেব্রুয়ারির পর প্রার্থী তালিকাও প্রকাশ করবে বিজেপি। তবে রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রেই এনডিএ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। সভাপতি বলেন, অতি শীঘ্রই দলীয় ইস্তেহার প্রকাশ করা হবে। এর জন্য রাজ্যবাসী এখনও পর্যন্ত 75,000 পরামর্শ দিয়েছেন। গৌরব গগৈ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ পেলে তার বিরুদ্ধে বিজেপি আন্দোলন ঘোষণা করবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, গৌহাটির খানাপাড়ায় প্রদেশ বিজেপির তরফে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মিয়াদের বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য করছেন। এই অভিযোগে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল জমিয়ত উলামায়ে হিন্দ। জমিয়ত সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা যাতে বিভেদকামী মন্তব্য থেকে বিরত থাকেন। উল্লেখ্য, 2021 সালের জানুয়ারি মাসে জমিয়ত ঘৃণাসূচক মন্তব্যের উপর লাগাম টানার ব্যাপারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এখন মুখ্যমন্ত্রী হিমন্তের মিয়া বিরোধী মন্তব্য নিয়ে আবার দ্বারস্থ হল জমিয়ত সুপ্রিম কোর্টের কাছে নালিশ জানিয়েছে। গত 27 জানুয়ারি মুখ্যমন্ত্রী হিমন্ত বলেছেন, অসমে যখন ভোটার তালিকার এসআইআর হবে তখন 4 থেকে 5 লক্ষ মিয়ার নাম কর্তন করা হবে। জমিয়ত এও বলেছে, অসমে মুসলিমদের মিয়া শব্দে সম্বোধন করা হয় নেতিবাচক অর্থে। মুখ্যমন্ত্রী হিমন্ত প্রায় সব সময় মিয়াদের বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করে থাকেন।
ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে এবং অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে প্রেরিত এক পত্রের পরিপ্রেক্ষিতে 2026 সালের আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে ইভিএম প্রদর্শন কেন্দ্র অথবা ইডিসি এবং মোবাইল প্রদর্শন ভ্যান অথবা এমডিপির মাধ্যমে শ্রীভূমি জেলায় ভোটার সচেতনতা অভিযান শুরু হয়েছে। এই কার্যক্রম গত 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এতে মোবাইল প্রদর্শন ভ্যানের মাধ্যমে জনসমাগম স্থল যেমন থিয়েটার, বাজার এলাকা এবং ভোট কেন্দ্রগুলিতে এই সচেতনতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া শ্রীভূমির নির্বাচন আধিকারিকের কার্যালয়, পাতারকান্দির সমজেলা আয়ুক্তের কার্যালয় এবং রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্ত কার্যালয়ে ইভিএম প্রদর্শন কেন্দ্র স্থাপন করা হয়েছে। গৌরব গগৈ এবং তার স্ত্রীর পাকিস্তান লিঙ্ক নিয়ে তাদের কটাক্ষ করলেন রাজ্যের তথ্য ও জনসংযোগ জলসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, গৌরব গগৈয়ের স্ত্রী একজন ব্রিটিশ নাগরিক, তিনি পাকিস্তানের এজেন্ট। গৌরব গগৈ মিথ্যাচার ও মিথ্যা ব্যাখ্যায় সিদ্ধহস্ত। পীযূষ হাজারিকা বলেন, কংগ্রেস দল প্রথম থেকেই জনগণকে বিপথে পরিচালিত করে আসছে। সেই প্রক্রিয়া এখনও চালিয়ে যাচ্ছেন কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, গৌরব গগৈয়ের কৃতকর্মের তথ্য জানা যাবে আর মাত্র 24 ঘন্টার মধ্যে। 8 ফেব্রুয়ারি গৌরব গগৈয়ের পাকিস্তান লিঙ্কের তদন্তের স্বার্থে গঠিত এসআইটির প্রতিবেদন প্রকাশ করা হবে। এদিন গৌরব গগৈয়ের মিথ্যাচার, দেশবিরোধী কার্যকলাপের তথ্য জানতে পারবেন রাজ্যের জনগণ। বুলডোজার অ্যাকশনের ফলে এবার বরাকে হাহাকার। এবার শ্রীভূমি করিমগঞ্জে চলবে উচ্ছেদ অভিযান। 1000টিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। সরকারের বুলডোজার অ্যাকশনে এবার বরাকে হাহাকার পরিস্থিতি। 1000টিরও বেশি পরিবারকে দেওয়া হয়েছে উচ্ছেদের নোটিশ। অসম সরকারের লক্ষ্য এবার শ্রীভূমি করিমগঞ্জ। বিশাল বনাঞ্চল মুক্ত করার জন্য সরকার এবার প্রস্তুত হয়েছে। 1000টিরও অধিক পরিবারকে এবার দেওয়া হয়েছে অন্তিম সময়সীমা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির ইছারপাড়, মাধবপুর, বালিয়া, মধুরবন, ছাগলমুয়া, মাগুরা, যুগিছড়া এবং চাঁদপুরের বনাঞ্চলে এবার উচ্ছেদ অভিযান চালাবে প্রশাসন। উচ্ছেদের নোটিশ লাভ করার পরেই বেদখলকারীদের মধ্যে শুরু হয়েছে তীব্র হাহাকার। ব্যাপক রদবদল করা হলো রাজ্য পুলিশে। বদলি করা হয়েছে এএসপি ও ডিএসপি সহ সমপদমর্যাদার 82 জন আধিকারিককে। এর মধ্যে কয়েকজনকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে। যে 82 জন আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে রয়েছেন কাছাড়ের এএসপি সুব্রত কুমার সেন এবং শ্রীভূমির এএসপি অমিত রাজ চৌধুরী। সুব্রত কুমার সেনকে বদলি করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ক্ষেত্রে নিয়োজিত বাহিনীতে একই পদে। তার স্থলে কাছাড়ে আসছেন ওই পদে থাকা মানস শইকিয়া। অমিত রাজ চৌধুরীকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে বোজালিতে এএসপি পদে। তার স্থলে আসছেন বোজালিতে এএসপি পদে কর্মরত ত্রিনয়ন ভূঁইয়া। শ্রীভূমির অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ভিক্ষু এল আচুমিকে শ্রীভূমি থেকে বদলি করা হয়েছে গৌহাটি পুলিশ কমিশনারেটে এডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ পদে। আচুমির স্থলে বর্তমানে কর্তব্য নির্বাহ করবেন শ্রীভূমিতেই পুলিশের সীমান্ত শাখায় কর্মরত মানস প্রতিম চৌধুরী। এবার 2025 সালের বিহার বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে জনসুরাজ। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল কি তবে খারিজ হতে চলেছে? রাজনৈতিক মহলে এই প্রশ্ন এখন তুঙ্গে। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে এবং ভোটারদের সরাসরি ঘুষ দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ভোট কুশলী প্রশান্ত কিশোরের দল জনসুরাজ। বিহারে আবার নতুন করে নির্বাচন করানোর দাবিতে শীর্ষ আদালতে রিট পিটিশন দাখিল করেছে তারা। জনসুরাজ পার্টির অভিযোগ, বিধানসভা নির্বাচনের ঠিক মুখে এবং ভোট চলাকালীন সরকার ভোটারদের প্রভাবিত করতে সরকারি অর্থের অপব্যবহার করেছে।
সরাসরি অর্থ সাহায্য। মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনার অধীনে প্রতি পরিবারের একজন মহিলাকে 10,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে সরকার। প্রায় 25 থেকে 35 লক্ষ মহিলা ভোটারকে এভাবে ঘুষ দিয়ে ভোট কেনা হয়েছে বলে অভিযোগ। তাই এবার বিহার বিধানসভা নির্বাচন বাতিল করার দাবি জানিয়েছে জনসুরাজ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 7 ফেব্রুয়ারি শনিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা থাকার সম্ভাবনা। আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।